নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর কিন্তু আমরা পাচ্ছি যে লালরিনজওয়ালা ছাংটে তিনি কিন্তু সম্পূর্ণভাবে মোহনবাগানে জয়েন করতে চলেছেন এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। এবং এই যে বড় ডিলটা বলতে পারেন মোহনবাগানে একটা ড্রিম সাইনিং, এইটা মোহনবাগান কিভাবে কমপ্লিট করলো এবং এই আগামী মরশুমে বা এই মরশুমে রাদার ছাংতে মোহনবাগানে কত বড় একটা রোল প্লে করতে চলেছে সেটা নিয়ে আপনাদেরকে বলবো এই ভিডিওতে, তাই একেবারে শেষ অবধি দেখবেন। লালরিনজওয়ালা ছাংতের নাম যখনই সামনে আসে ভারতীয় ফুটবলে, তখন তাকে কিভাবে মনে করা হয়? রাইট উইঙ্গার, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট স্কিলফুল প্লেয়ার এবং পাশাপাশি যে ম্যাচুরিটিটা তিনি আনেন পিচের মধ্যে, একটা লিডারশিপ কোয়ালিটিতেও তিনি আনেনই, পাশাপাশি ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার্স ইন ইন্ডিয়ান ফুটবল রিসেন্টলি। হ্যাঁ, আমরা সুনীল ছেত্রীর কথা বলি যে সেই যে কনসিস্টেন্সি লেভেলটা বছরের পর বছর তিনি দেখিয়ে গেছেন, বাট তারপরে কোন ফিগার আমরা দেখি ন্যাশনাল টিমে যাকে দেখে হয়তো আমরা বলতে পারি যে না, এই প্লেয়ারটা হয়তো খেলে দেবে বা এই প্লেয়ারটা হয়তো টেনে দেবে, সেটা অবশ্যই লালরিনজওয়ালা ছাংতে। এবং এই ছাংতেকে কিন্তু সাইন করানোর জন্য মোহনবাগান বলতে পারেন এটা অনেক দিনের ইচ্ছা ছিল মোহনবাগানের এই সাইনিংটা পুল অফ করার, এবং ফাইনালি কিন্তু এই সিজন ছাংতেকে তারা নিতে চলেছে সবুজ মেরুন ব্রিগেডে, নিতে চলেছে না নিয়ে ফেলেছেন। এবং এই যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হবে সেটাও কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। আর মোহনবাগান মিডিয়া টিমের তারা অ্যানাউন্সমেন্ট পোস্ট রেডি করবে, কারণ ইতিমধ্যে লালরিনজওয়ালা ছাংতে তিনি কিন্তু সই করে ফেলেছেন সবুজ মেরুন ব্রিগেড। এবং এই ডিলটার যদি কথা বলি তাহলে কিরকম ডিল একটা, 1 বছরের কন্ট্রাক্ট ছাংতের বাকি ছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে। সেই 1 বছরের কন্ট্রাক্ট কিন্তু তিনি ভেঙে মিউচুয়ালি টার্মিনেট করে তিনি এসছেন মোহনবাগানে 3 বছরের একটা ডিলে। ছাংতে যথেষ্ট বয়স হয়েছে, এখন 28 বছর বয়স হতে চললো তার। মোটামুটি 31 বছর বয়স, 30-31 বছর বয়স অব্দি তিনি থাকবেন মোহনবাগানে। 3 বছরের এই ডিলে কিন্তু তিনি প্রায় 6 কোটি টাকার উপরে একটা স্যালারি পাবে, তার মানে অন অ্যান অ্যাভারেজ 2 কোটির মতো কিন্তু স্যালারি প্রত্যেক বছর। এবং এই যে একটা বলতে পারেন যে সিগনিফিকেন্ট পে কাট নিয়ে কিন্তু মোহনবাগানে সই করলেন লালরিনজওয়ালা ছাংটে, এবং কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি মুম্বাই সিটি এফসি কে মোহনবাগানকে। এটা কিন্তু সব থেকে বড় হাইলাইট এই রিলে। যখনই আমরা দেখেছি যে একটা প্লেয়ার যখন অন্য ক্লাবে মুভ করে এবং তার কন্ট্রাক্ট বাকি থাকে, তখন অবশ্যই ট্রান্সফার ফির দরকার পড়ে, সেই ক্লাবকে দিতে হয়। যেই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার তাদেরকে কিন্তু ট্রান্সফার ফি দিতে হয়, কিন্তু এইটা এখন মোহনবাগানকে এই বছর দিতে হয়নি। কারণ ছাংতে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, যে চুক্তিটা সেই চুক্তিটা ভেঙে কিন্তু তিনি মোহনবাগানে আসছেন। এবং এটা কিন্তু বলতে পারেন যে একটা স্টিল ডিল ফর মোহনবাগান। এবং এই ডিলটা বলতে পারেন যে মোহনবাগানের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিলস হতে চলেছে এই ট্রান্সফার উইন্ডোতে, ইফ নট দ্য বেস্ট ডিল। কারণ এরকম একটা প্লেয়ার যখন রাইট উইং পজিশনে খেলবে আপনার দলে, তখন নিঃসন্দেহে কিন্তু অপোজিশনের উপরে সেই অর্থে চাপও বাড়বে। আপনাদের সকলেরই মনে থাকবে রেফ স্পোর্টসের আমরা এক ভিডিওতে বলেছিলাম, রাহুল দা আপনাদের জন্য সেই ভিডিওটা করেছিল, মনে রাখবেন। সেখানে ছাংতের নামটা কিন্তু বেশ কয়েকজনের সাথে আমরা সবার আগে আনি সামনে। শুধু আমরাই না, বেশ কয়েকটা পোর্টালও কিন্তু সামনে আনে। এবং তখন কিন্তু এই একটা কথাই মার্কেটে ঘুরছিল যে ছাংতের পিছনে কিন্তু মোহনবাগান সম্পূর্ণভাবে যেতে চলেছে। এবং ফাইনালি এই ডিলটা কমপ্লিট হয়ে গেছে, এবং মোহনবাগানের ডায়নামিক্সে বা প্যানোস ডিলিম্পিরিসের যে ডায়নামিক্সে ছাংতে কিভাবে সেট করবে সেটা যদি আপনাদেরকে একটু বলি, তাহলে অবশ্যই প্যানোস ডিলিম্পিরিস 4-2-3-1 তার প্রেফার্ড ফরমেশন। এবং সেখানে রাইট উইং পজিশনটা কিন্তু ছাংতে নিজের নামে করে নিলেন এই সাইনিংটার পরে পরেই। এবং আপনারা বলতে পারেন যে হ্যাঁ সোমনাথ, তাহলে মনবীর সিং এর কি হবে, বাকি যারা উইং এর প্লেয়ার তাদের কি হবে? অবশ্যই ছাংতে ফার্স্ট চয়েস, এটাতে কোনো ডাউট নেই। এবং তারা হয়তো রিজার্ভ বেঞ্চ থেকে এসে তাদের ভ্যালুটা অ্যাড করতে পারবেন পিচের মধ্যে। বাট যদি আপনারা প্লেইং ইলেভেনটা এখন দেখেন মোহনবাগানের, সামনে ম্যাকলারেন দুটো উইংয়ে, এক উইংয়ে ধরুন লিস্টন কোলাসো, আরেক দিকে মনবীর সিং, নাম্বার 10 পজিশনে এখানে মিগেল ফেরেরা, এবং নিচে দুটো পিভটের যদি কথা বলি সেখানে আপুইয়া এবং সামির জেলকোভিচ। ডিফেন্সের যদি কথা বলতে হয় তাহলে সেখানে অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে মেহতাব সিং প্রেফারেবলি, লেফট ব্যাকে শুভাশিস বোস, রাইট ব্যাকে তেকচাম অভিষেক সিং এবং গোলে বিশাল কায়েত। আপনারা এই প্লেইং ইলেভেনটা জাস্ট একবার দেখুন। অবশ্যই মোহনবাগান কিন্তু উঠে পড়ে লেগেছে এই সিজন বড় কিছু করার জন্য, কারণ তাদের হাত থেকে সেই আইএসএল এর শিরোপা কিন্তু চলে গেছে, এবং সেই শিরোপাটা যাতে ফিরিয়ে আনা যায় সেটার জন্য কিন্তু এখন মোহনবাগান পুনরায় চেষ্টা করছে। এবং এই ট্রান্সফার বিল্ডিং বা বলতে পারেন যে টিম বিল্ডিং এর প্রসেস ট্রান্সফার উইন্ডোতে, এটাই কিন্তু প্রধান উদাহরণ যে মোহনবাগান কতটা উঠে পড়ে লেগেছে তাদের এই পুরো দলটা সাজানোর ক্ষেত্রে। অবশ্যই ছাংতে রিলেটেড আরো ইনফরমেশন আপনাদের
সামনে আনবো। যখনই এই অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে তখন হয়তো আমরা আরো জানতে পারবো ডিলটার ব্যাপারে। বাট এটাই এখন কিন্তু সব থেকে বড় খবর মার্কেটে, যে লালিনজওয়ালা ছাংটে হি ইজ অল সেট টু ডন দ্য সবুজ মেরুন জার্সি। এবং এই সিজন সবুজ মেরুন সমর্থকদের জন্য কি মনে হয় আপনাদের, এটাই কি মোহনবাগানের বেস্ট ডিল ছিল এই ট্রান্সফার উইন্ডোতে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা এরকম আরো নিউজ নিয়ে আসবো আপনাদের জন্য। মোহনবাগানের জন্য বেশ কয়েকদিন হয়তো মার্কেটটা একটু শান্ত ছিল, বাট এই ডিলটার পরে নিশ্চয়ই সবুজ মেরুন সমর্থকরা অত্যন্ত খুশিতে আজকে রাত্রে ঘুমাতে পারবেন। অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।